আসসালামু আলাইকুম। অন্বেষণের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আমি তানভীর হোসেন রাজু, একজন ওয়েব ডেভেলপার। এটা মূলত জাভাস্ক্রিপ্টের ইন্ট্রোডাকশন ভিডিও। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো শুরুতে জেনে নেওয়া যাক জাভাস্ক্রিপ্টটা কি। জাভাস্ক্রিপ্ট is a lightweight programming language which is used for web. Web means it can be used for front end and back end also. অর্থাৎ জাভাস্ক্রিপ্টকে আমরা মাল্টিপল পারপাসে ইউজ করতে পারি। যেমন কোনো একটি ওয়েবসাইট ডিজাইন, ডেভেলপমেন্ট, ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ডেস্কটপ অ্যাপ ডেভেলপমেন্ট ইত্যাদি সকল কাজে আমরা জাভাস্ক্রিপ্টকে ব্যবহার করতে পারি। এখন প্রশ্ন আসতে পারে, এত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থাকতে কেন আমরা জাভাস্ক্রিপ্টকেই ব্যবহার করব? জাভাস্ক্রিপ্ট ইজ দ্য ওয়ার্ল্ডস মোস্ট ইউজড কোডিং ল্যাঙ্গুয়েজ। জাভাস্ক্রিপ্ট একটি পাওয়ারফুল স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ যা ওয়েব ডেভেলপমেন্ট এবং ওয়েব অ্যাপ্লিকেশন তৈরির কাজে ব্যবহার করা হয়। অনলাইনে প্রায় 95% ওয়েবসাইট জাভাস্ক্রিপ্টের মাধ্যমে লেখা হয়। জাভাস্ক্রিপ্ট ইজ দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়েব। শুরুতে যেটা বললাম, জাভাস্ক্রিপ্টে আমরা সাধারণত ওয়েবের জন্য ব্যবহার করি, অর্থাৎ কোনো একটা ওয়েবসাইট ডিজাইন, ডেভেলপমেন্ট ইত্যাদি কাজে আমরা জাভাস্ক্রিপ্টকে ব্যবহার করতে পারি। জাভাস্ক্রিপ্ট ইজ ইজি টু লার্ন, অর্থাৎ এটা শেখা এবং প্রোগ্রামিং করা খুবই সহজ। ইট ক্যান বি ইউজড ফর বোথ ফ্রন্ট এন্ড অ্যান্ড ব্যাক এন্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ এটিকে আমরা সাধারণত কোনো একটা ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড উভয় কাজে একইভাবে ব্যবহার করতে পারবো। এই ইন্ট্রোডাকশন ভিডিওতে আমরা জেনে নেব জাভাস্ক্রিপ্ট শুরু করার পূর্বে আমাদের কি কি সফট স্কিলগুলো জানা প্রয়োজন। একই সাথে জেনে নেব আমাদের এই প্লেলিস্টে কি কি থাকছে, এবং সর্বশেষে জেনে নেব কিভাবে আমাদের এই প্লেলিস্টটা আপনারা ফলো করলে পরিপূর্ণ আউটপুটটা পাবেন। জাভাস্ক্রিপ্ট শুরু করার পূর্বে আমাদের এই সফট স্কিলগুলো থাকতে হবে। এটি শুরু করার পূর্বে আমাদের HTML এবং CSS সম্পর্কে একটি বেসিক ধারণা থাকতে হবে। আপনারা যদি HTML এবং CSS এর সঠিক ধারণা না নিয়ে জাভাস্ক্রিপ্ট শুরু করেন, তাহলে আমি মনে করি আপনারা এক সময় না এক সময় যেয়ে আটকে যাবেন। এর জন্য আমি বলবো এই প্লেলিস্ট শুরু করার পূর্বে আপনারা HTML এবং CSS সম্পর্কে একটু বেসিক ধারণা নিয়ে তারপরে এই প্লেলিস্টটা শুরু করবেন। আমরা মূলত W3 স্কুলস এর জাভাস্ক্রিপ্ট সিরিজটাকে ফলো করে আমাদের ভিডিওগুলো সিকোয়েন্সিয়ালি মেক করব। এরপর কম্পিউটার বেসিক জ্ঞান, অর্থাৎ কোন একটি ফোল্ডার ক্রিয়েট, ডিলিট, আপডেট অথবা ইন্টারনেট ব্রাউজিং অথবা কোন একটি সফটওয়্যারকে ইনস্টল করতে পারা, এই সকল জ্ঞান আমাদের থাকতে হবে। এছাড়া কোনো সমস্যায় পড়লে সেটিকে তৎক্ষণাৎ গুগল সার্চের মাধ্যমে ফাইন্ড আউট করে সেটির সমস্যা নির্ধারণ এবং সমাধান করতে পারার দক্ষতা থাকতে হবে। এছাড়া গিট এবং গিটহাব সম্পর্কে আপনাদের একটি বেসিক ধারণা রাখতে হবে। বেসিক্যালি জাভাস্ক্রিপ্টে কোডিং অথবা প্রোগ্রামিং করার জন্য আমাদের সাধারণত দুইটা টুলস এর প্রয়োজন হবে, যার একটি হলো কোড এডিটর এবং অন্যটি একটি ব্রাউজার। কোড এডিটর হিসেবে আপনারা আপনাদের পছন্দসই যে কোনো কোড এডিটর ব্যবহার করতে পারেন, যেমন সাবলাইম টেক্সট, অ্যাটম, ব্র্যাকেট, নোটপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস ইত্যাদি। এই ভিডিও সিরিজ জুড়ে কোড এডিটর হিসেবে আমরা সাধারণত আমাদের পছন্দের কোড এডিটর VS কোডটাই ব্যবহার করব। আপনাদের ডিভাইসে যদি VS কোড ইনস্টল করা না থাকে, তাহলে এই লিঙ্ক থেকে আপনারা খুব সহজেই ডাউনলোড এবং ইনস্টল করে নেবেন। আপনাদের ডিভাইস অনুযায়ী, যদি সেটা ম্যাক, উইন্ডোজ অথবা লিনাক্স হয়, সেই অনুযায়ী আপনারা ডাউনলোড করে খুব সহজে ইনস্টল করতে পারবেন। ইনস্টল করার প্রসেসটা খুবই সহজ, এই জন্য এটা আমি দেখাচ্ছি না, আপনারা নিজেরাই করতে পারবেন। একই সাথে ব্রাউজার হিসেবে আপনাদের পছন্দের যে কোনো ব্রাউজার আপনারা ব্যবহার করতে পারবেন। এই টিউটোরিয়াল সিরিজ জুড়ে আমরা আমাদের ব্রাউজার হিসেবে ফায়ারফক্স ডেভেলপার এডিশন এটা ব্যবহার করব। আপনারা যদি এটা ব্যবহার করতে চান, তাহলে এই লিঙ্ক থেকে খুব সহজে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এছাড়া আপনাদের পছন্দের যে কোনো এডিটর এবং ব্রাউজার আপনারা ব্যবহার করতেই পারেন। এই সিরিজ জুড়ে আমরা মূলত জাভাস্ক্রিপ্টে বিগিনার টু অ্যাডভান্স সম্পূর্ণটাই শেখার চেষ্টা করব। এটাই ছিল আমাদের জাভাস্ক্রিপ্ট নিয়ে করা প্রথম ইন্ট্রোডাকশন ভিডিও। এই ভিডিওতে আমরা জেনেছি জাভাস্ক্রিপ্ট শুরু করার জন্য আমাদের কি কি সফট স্কিল এবং টুলসগুলো প্রয়োজন। এর পরবর্তী ভিডিও থেকে আমরা জাভাস্ক্রিপ্টের প্রোগ্রাম করা শুরু করব এবং প্রথম প্রোগ্রাম হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে দেখাবো। আশা করি এখন পর্যন্ত সকলেই বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।